বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো। একটু ভেবে দেখুন তো, মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের একটি দেশ, অথচ মানুষ প্রায় ১৮ কোটি। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই দেশ বাংলাদেশ। আমাদের অনেকের মনেই মাঝে মধ্যে এই প্রশ্নটা জাগে, ইস, বাংলাদেশের আয়তন যদি আরেকটু বড় হতো। কিন্তু আসলেই কি বাংলাদেশের আয়তন বাড়ানো সম্ভব? জিওপলিটিক্স বা ভূরাজনীতি কি বলে? আমরা যদি মানচিত্রের দিকে তাকাই, দেখব বাংলাদেশের ৩ দিকেই ভারত, আর সামান্য একটু অংশে মিয়ানমার, আর দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর। অনেকে আবেগের বশে অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন, আবার অনেকে সামরিক অভিযানের কথা ভাবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কোনো আবেগ নয়, বরং কঠিন বাস্তবতা এবং লজিক দিয়ে বিচার করব। কোন পথে বাংলাদেশের সীমানা বৃদ্ধি করা সম্ভব, আর কোন পথে গেলে বরং উল্টো বিপদ হতে পারে। ভারতের পতন, মিয়ানমারের অস্থিতিশীলতা, নাকি সমুদ্র জয়, কোনটা আমাদের আসল গন্তব্য? চলুন জিওপলিটিক্সের টেবিলে আজকের এই জটিল সমীকরণটি মেলানোর চেষ্টা করি। আমি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তো চলুন শুরু করি আমরা। সবার আগে আমাদের প্রতিবেশী ভারতের দিকে তাকানো যাক। বাংলাদেশের সীমানা বৃদ্ধি কথা উঠলেই প্রথমে আসে ভারতের কথা, কারণ আমাদের ৩ পাশেই তারা। বাস্তবতা হলো, ভারতের কোনো অঞ্চলই বাংলাদেশের সাথে যোগ দেবে না যতদিন ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা সেন্ট্রাল অথরিটি শক্তিশালী থাকবে। ভারত একটি বিশাল এবং শক্তিশালী রাষ্ট্র। তাদের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক প্রভাব উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশ যদি আবেগের বশে কোনো সামরিক পদক্ষেপ নিতে চায় বা জোরপূর্বক কোনো অঞ্চল দখলের চেষ্টা করে, তবে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সোজা কথায়, ভারত যতদিন অখণ্ড আছে ততদিন তাদের ১ ইঞ্চি জমিও নেওয়া সম্ভব নয়। বরং বাংলাদেশ যদি এমন কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে উল্টো বাংলাদেশই ভারতের দ্বারা দখল হয়ে যাওয়ার বা অস্তিত্ব সংকটে পড়ার বিশাল ঝুঁকি রয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে কোনো দেশই বিনা কারণে অন্য দেশের সীমানা লঙ্ঘন সমর্থন করে না। তাই যুদ্ধের মাধ্যমে সীমানা বাড়ানোর চিন্তা পুরোপুরি অবাস্তব। এখন আসি মুদ্রার অন্য পিঠে। ইতিহাসের পালাবদলে যদি কোনোদিন ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে কিংবা ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন কি হতে পারে? এটি একটি হাইপোথিলিটিক্যাল বা কাল্পনিক সিনারিও, কিন্তু জিওপলিটিক্সে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হয়। ভারত ভেঙে গেলে আমাদের নজর যাবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার দিকে। কেন? কারণ মূলত ভাষার মিল। সাংস্কৃতিক দিক দিয়ে এই অঞ্চলগুলোর সাথে বাংলাদেশের মানুষের একটি নাড়ির টান রয়েছে। কিন্তু এখানেও একটা বিশাল কিন্তু আছে। এই অঞ্চলগুলো বাংলাদেশের সাথে তখনই যুক্ত হতে পারে যদি তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে চায়। জোর করে তাদের আনা যাবে না। আর যদি তারা আসতেও চায়, বাংলাদেশকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেটি হল ইকুয়াল রাইটস বা সমান নাগরিক মর্যাদা। পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মানুষ যদি বাংলাদেশের অংশংশ হয়, তবে তাদের ধর্ম, সংস্কৃতি এবং রাজনৈতিক মতাদর্শকে সম্মান জানাতে হবে। মনে রাখতে হবে, সেখানকার মেজরিটি মানুষ হিন্দু ধর্মাবলম্বী। একটি রাষ্ট্রে যখন নতুন কোনো বিশাল জনগোষ্ঠী যুক্ত হয়, তখন তাদের সমান অধিকার নিশ্চিত করতে হয়। এখানেই সমস্যা তৈরি হতে পারে। ধরুন, বাংলাদেশ চাইল পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে, কিন্তু নতুন যুক্ত হওয়া অংশের মানুষ হয়তো সেটা চাইবে না। ঐতিহাসিকভাবে বা রাজনৈতিক কারণে তাদের ভিন্ন মত থাকতেই পারে। তখন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাত তৈরি হতে পারে। ঠিক এমনটাই হয়েছিল ইউক্রেনের সাথে। রাশিয়ার সাথে রুশভাষীরা ভালো সম্পর্ক রাখতে চাইলেও অন্যরা সেটা চাইত না। এর জন্য ইউক্রেনে বর্তমানে যুদ্ধ হচ্ছে। আবার দেখুন ভারতের মেঘালয় বা মিজোরামের কথা। ভৌগোলিকভাবে এগুলো আমাদের কাছে হলেও কালচারাল বা সাংস্কৃতিকভাবে আমাদের সাথে তাদের কোনো মিল নেই। তাছাড়া সেগুলো পার্বত্য অঞ্চল, সমতল বাংলাদেশ থেকে যা সম্পূর্ণ ভিন্ন। তাই ভারত ভেঙে গেলেও শুধুমাত্র ভাষাগত মিল থাকা অঞ্চল ছাড়া বাকিদের সাথে একীভূত হওয়া প্রায় অসম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থনীতি। বর্তমান যুগে কোনো অঞ্চলের মানুষ অন্য একটি দেশের সাথে তখনই যোগ দিতে চায় যখন সেই দেশটির অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়। ইতিহাসের দিকে তাকালে আমরা জার্মানির উদাহরণ দেখতে পাই। পশ্চিম জার্মানি ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত ধনী, তাই পূর্ব জার্মানি তাদের সাথে যুক্ত হতে চেয়েছিল এবং বার্লিন প্রাচীর ভেঙে এক হয়েছিল। এখন প্রশ্ন হল,
বাংলাদেশের অর্থনীতি কি এতটাই শক্তিশালী যে ভারতের কোনো রাজ্য বা মিয়ানমারের কোনো প্রদেশ নিজেদের দেশ ছেড়ে আমাদের সাথে যোগ দিতে চাইবে? বাস্তবতা হল, আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। যতক্ষণ না বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হচ্ছে, ততক্ষণ অন্য অঞ্চলের মানুষের কাছে বাংলাদেশের সাথে যুক্ত হওয়াটা লোভনীয় কোনো অফার নয়। এবার তাকাই পূর্ব দিকে, মিয়ানমারের দিকে। মিয়ানমারের রাখাইন প্রদেশ বা আরাকান নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা আছে। এখানেও একই সূত্র প্রযোজ্য, আগে মিয়ানমারকে ভাঙতে হবে, তারপর সেখানকার মানুষের আগ্রহ থাকতে হবে। রোহিঙ্গারা হয়তো বাংলাদেশে আশ্রয় নিয়েছে বা বাংলাদেশের সাথে যুক্ত হতে চাইতে পারে, কিন্তু রাখাইন প্রদেশের ডেমোগ্রাফি বা জনসংখ্যা তাত্ত্বিক হিসাব অন্য কথা বলে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ রাখাইন বৌদ্ধ। সাংস্কৃতিকভাবে এবং মানসিকভাবে তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে কখনোই চাইবে না, বরং তারা স্বাধীন আরাকান রাষ্ট্র চাইতে পারে। তাই মিয়ানমারের কোনো অংশ বাংলাদেশের সাথে যুক্ত করা ভারতের মতোই জটিল এবং প্রায় অসম্ভব একটি সমীকরণ। তাহলে উপায় কি? চারদিকে লক বর্ডার আর যুদ্ধের ঝুঁকি। বাংলাদেশের আয়তন বাড়ানোর কি কোনো রাস্তাই খোলা নেই? আছে, এবং সেটিই একমাত্র যৌক্তিক এবং শান্তিপূর্ণ পথ। আর তা হল দক্ষিণ, আমাদের বিশাল বঙ্গোপসাগর। পৃথিবীর অনেক দেশ সমুদ্র থেকে জমি উদ্ধার করে নিজেদের মানচিত্র বড় করেছে। সবচেয়ে বড় উদাহরণ হল নেদারল্যান্ডস। তাদের দেশের একটি বিশাল অংশ সমুদ্র থেকে তৈরি করা। তারা বাঁধ দিয়ে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রকে হার মানিয়েছে। বাংলাদেশের নদীগুলো প্রতি বছর কোটি কোটি টন পলিমাটি বয়ে আনে। এই পলিমাটি বা সেডিমেন্টকে কাজে লাগিয়ে ল্যান্ড রিক্লামেশন বা ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে আমরা সমুদ্রের বুকে নতুন নতুন দ্বীপ জাগিয়ে তুলতে পারি। ক্রস ড্যাম পদ্ধতি এবং আধুনিক গ্রেজিং প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সীমানা দক্ষিণে অনেক দূর পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি কারো সাথে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতির সাথে বুদ্ধিমত্তার লড়াই। এটি আমাদের অর্থনৈতিক জোন বাড়াবে, পর্যটন বাড়াবে এবং বাড়তি জনসংখ্যার চাপ কমাবে। তাহলে আপনাদের কি মনে হয়, বাংলাদেশের আয়তন যদি বড় করতেই চাই, তাহলে সেটা কিভাবে সম্ভব? আশেপাশের কোনো দেশ নাকি সমুদ্রপথ, কোনটা উত্তম? পরিশেষে বলা যায়, অন্য দেশের জমি দখলের চিন্তা বা প্রতিবেশী রাষ্ট্র ভেঙে যাওয়ার আশায় বসে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ওটা জিওপলিটিক্যাল জুয়া খেলা। বরং আমাদের হাতে যে সম্পদ আছে, অর্থাৎ আমাদের সমুদ্র সীমা এবং পলিমাটি, সেটাকে কাজে লাগিয়েই গ্রেটার বাংলাদেশ বা বৃহত্তর বাংলাদেশ গড়া সম্ভব। নেদারল্যান্ডস পারলে আমরা কেন পারব না? প্রয়োজন শুধু সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহার। আপনার কি মনে হয়, বাংলাদেশের আয়তন বাড়াতে আমাদের কোন দিকে বেশি ফোকাস করা উচিত? সমুদ্র জয়ে নাকি কূটনীতিতে? কমেন্ট করে জানান আপনার মতামত। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনাদের মধ্যে সমালোচনার মতো কিছু থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের অভিমত আপনারা জানাতে পারেন, ওভারঅল আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।